চিকেন ফ্রাইকেও হার মানায় পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই। এই ফ্রাইটা বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কি মাছ নাকি মুরগির মাংস। ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখানে একটা পাঙ্গাস মাছ বাজার থেকে চামড়া ছিলে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে এক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে আমি ফিশ ফ্রাই করব। যখন মুরগির মাংস ঘরে না থাকে তখন আমার বাচ্চাদের এইভাবে ফিশ ফ্রাই করে দিই। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখানে বড় সাইজের এক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। এখন দুই সাইডের মাছটা কেটে মাঝখানের কাঁটা আমি ফেলে দিব। দুই সাইডের মাছটা কেটে নিয়েছি। এখন এই যে কাঁটাটা আমি ফেলে দিলাম। এখন এই দুই টুকরো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই দুই টুকরো মাছকে চিকন লম্বা লম্বা করে কেটে নিব। এইভাবে করে দুই টুকরো মাছ আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি। এখন এইগুলোকে মশলা মাখার পালা। এখানে একটা মিক্সিং বলে 1.5 চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর এক টুকরো লেবুর রস। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো মিলিয়ে নিব। এরপরে মাছগুলো দিয়ে আবার মশলার সাথে মেখে নিব। মাছের মশলাগুলো মেশানো হয়ে গেলে এইটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। এখানে একটা বাটির ভিতরে 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 প্যাকেট নুডলসের মশলা। এখন এগুলো চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিব। আবার চাইলে চেলে নেওয়া যেতে পারে, এতে করে আরো ভালো হবে। এখন একটা বাটির ভিতরে 2টা ডিম ভেঙে নিব। এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিব। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিলাম। এখন এখান থেকে এক টুকরো করে মাছ নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে নিব। ডিমের ভিতর থেকে উঠিয়ে এরপরে ময়দা দিয়ে কোট করে নিব। মাছটা ময়দার ভিতরে রাখার পরে উপরে আবার ময়দা দিয়ে হাত দিয়ে ময়দা লাগিয়ে একটু চেপে চেপে নিব। এই যে এইভাবে করে ময়দা লাগিয়ে হাত দিয়ে আলতো করে চেপে চেপে নিয়েছি। ময়দাটা ভালো করে কোট করা হয়ে গেলে এরপরে মাছটাকে একটু ঝেড়ে নিব। এরপরে আবারও ডিমের ভিতরে দিয়ে চুবিয়ে নিব। এরপরে আবারও ডিম থেকে উঠিয়ে ময়দার ভিতরে কোট করে নিব। ময়দা কোট করা হয়ে গেলে আবার ঝেড়ে নিব। এভাবে করে আমি সব মাছগুলো কোট করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই মাছের ফ্রাইগুলো দিয়ে দিলাম। চুলার জালটা কম রেখে মাছের ফ্রাইগুলো আস্তে ধীরে ভেজে নিব। ফ্রাইটা যখন এক পাশ হয়ে গেছে এরপরে উল্টিয়ে দিয়ে অন্য পাশ ভেজে নিব। আর চুলার জালটা বাড়িয়ে যদি মাছের ফ্রাইটা ভাজা হয় ভিতরে মাছটা কাঁচা থাকতে পারে, এই জন্য অল্প আঁচে আস্তে ধীরে মাছটা ভাজতে হবে। মাছের ফ্রাইটা ভেজে যখন এইরকম একটা কালার আসবে এই পর্যায়ে ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। মাছের ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো সব উঠিয়ে নিব। আমার ভিডিও যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটু কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। মাছের ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা হাফ ফ্রিজের উপরে একটা টিস্যু দিয়ে মাছের ফ্রাইগুলো নিয়েছিলাম। তেলটা ঝরিয়ে নিয়ে এরপরে আমি এই প্লেটের ভিতরে রেখে দিয়েছি। এই ফ্রাইটা টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। কেউ যদি এই রেসিপি দেখে মাছের ফ্রাই বানান তাহলে অবশ্যই টমেটো সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমি একটা মাছের ফ্রাই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।